আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বীজগণিত রাশি নিয়ে আলোচনা করব। বীজগণিত রাশির আজকের আলোচনার বিষয় হচ্ছে ঘন নির্ণয়। ঘন নির্ণয়ের আমাদের হলো সূত্রের প্রমাণ। এর আগে আমরা চারটা করে 8টা সূত্রের প্রমাণ করেছি। আজকে আমরা যে সূত্রটির প্রমাণ করব, অর্থাৎ দুইটি পদের ঘন, দুইটি বীজগণিত মানে দুই পদ বিশিষ্ট বীজগণিত রাশির ঘন নির্ণয় এর আগে আমরা সূত্রের প্রমাণ করেছিলাম। আজকে 3 পদ বিশিষ্ট বীজগণিত রাশির ঘন নির্ণয়ের সূত্রটির আজকে আমরা প্রমাণ দেখব। তো তোমরা যদি এই ক্লাসটি যদি করো তাহলে তোমাদের 3টি পদ বিশিষ্ট বীজগণিত রাশির ঘন নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের জন্য এটা অনেক সুবিধা হবে এবং অনেক যে তোমরা যে বড় করে করো সেটা তোমরা অনেক সহজেই তোমরা করতে পারবা এবং শর্ট করে করতে পারবা। খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি করো। আমরা এই ক্লাসটি তোমাদের জন্যই নিয়ে আসছি। দেখো, a প্লাস বি হোল কিউব আমরা 3 পদ বিশিষ্ট নিব। এর আগে আমরা a প্লাস বি এরটা আমরা করেছিলাম, তাহলে a প্লাস বি প্লাস সি 3 পদ বিশিষ্ট আমরা বীজগণিত রাশির আমরা ঘন নির্ণয় করা দেখতেছি। তাহলে এখানে আমরা এট ফার্স্ট যেটি আমরা করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a প্লাস বি এটাকে আমরা মানে মনে মনে আমরা এটাকে a ধরবো, আবার সি এটাকে একটু বের করে রাখবো। আবার বলতেছি আমরা a প্লাস বিটাকে আমরা প্রথম বন্ধনীর মধ্যে নিয়ে সিটাকে বাইরে রাখবো, অথবা যদি আমরা চিন্তা ভাবনা করি এটাকে রেখে বি এবং সিটাকেও আলাদা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যেটি করলাম, প্রথম দুইটি পদকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিলাম, তৃতীয় পদটাকে আমরা বাইরে নিলাম এবং উপরে কিউব আছে আমরা কিউব নিয়ে নিলাম। তাহলে এখানে একটা জিনিস আমরা দেখতেছি, যদি আমরা আবার ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে আবার ফার্স্ট ব্র্যাকেটে তুলে দিলে আবার পূর্বের অবস্থায় চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি পদ এখন মনে মনে আমরা বিবেচনা করতেছি। একটা ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে এটা হলো প্রথম পদ, আর যেটা ফার্স্ট ব্র্যাকেট বিহীন আছে এটা হলো দ্বিতীয় পদ। তাহলে এটাকে আমরা মনে মনে আমরা এ ধরবো, এটা আমরা মনে মনে বি ধরবো। তাহলে আমরা এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র ফেলবো। আমরা জানি এর আগে যেটা আমরা প্রমাণ করেছিলাম যে a প্লাস বি হোল কিউব সমান সূত্র হলো a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a, a মানে a প্লাস বি, বি স্কয়ার মানে সি এর উপর স্কয়ার, প্লাস বি কিউব মানে হলো সি এর উপর কিউব। আবার আমি বলতেছি এটাকে মনে মনে এ ধরবো, এটা মনে মনে বি, a প্লাস বি হোল কিউব সমান সূত্র হলো a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রথম যে পদটি, এই পদটি আবার a প্লাস বি হোল কিউবের সূত্র পড়ছে। তো a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। এবার 3 কে যদি আমরা সি দ্বারা যদি আমি গুণ করি তাহলে 3c, এরপরে দেখতে পাচ্ছি a প্লাস বি হোল স্কয়ার সমান সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস হলো বি স্কয়ার, এরপরে প্লাস 3c স্কয়ার, পিছনে ছিল একে আমরা সামনে নিয়ে আসলাম যে 3c স্কয়ার ইনটু a প্লাস হলো বি প্লাস হলো সি কিউব। আবার আমি বলতেছি এটা হলো সূত্র পড়ে গেছে a প্লাস বি হোল কিউব সমান সূত্র হলো a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস হলো বি কিউব। এবার সিটা পিছনে ছিল একে আমরা সামনে নিয়ে আসলাম, কারণ আমরা জানি গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়, আবার গুণককে গুণ্য দ্বারা গুণ করলে ঠিক একই গুণফল পাওয়া যায়। অর্থাৎ সিটা পিছনে ছিল একে সামনে নিয়ে আসলাম। আবার এটাকে দেখতে পাচ্ছি আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে যাচ্ছে, তাই আমরা সূত্র প্রয়োগ করলাম যে a স্কয়ার প্লাস 2ab প্লাস হলো কত বি স্কয়ার। এবার 3c স্কয়ার, অর্থাৎ c স্কয়ারটা এটা পিছনে ছিল এটা আবার সামনে নিয়ে আসলাম, a প্লাস বি আছে a প্লাস বি আমরা রেখে দিলাম, প্লাস c কিউব আছে c কিউব আমরা রেখে দিলাম। আবার a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস হলো বি কিউব। এবার 3 দ্বারা যখন এটাকে আমি গুণ করব, 3
সি এ স্কোয়ার, এটাকে আমরা গুণ করে দিলাম, অর্থাৎ 3c কে এ দ্বারা গুণ করলে 3c এ স্কোয়ার, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমরা লিখব হলো প্লাস, অর্থাৎ প্লাস চিহ্ন দ্বারা গুণ করলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। 3 কে 2 দ্বারা যদি আমি গুণ করি তাহলে 3 দুগুণে 6। এ বি কে সি দ্বারা যদি আমি গুণ করি তাহলে আসবে হলো 6 এ বি সি, 6 এ বি সি, আবার আমি লিখতেছি 6 এ বি সি। এরপরে 3c কে বি স্কোয়ার দ্বারা যদি আমি গুণ করি তাহলে আসবে হলো 3 বি স্কোয়ার সি। এরপরে আমরা লিখব 3c স্কোয়ার এ দ্বারা যখন আমি একে গুণ করব তখন আমি পাবো হলো 3c স্কোয়ার এ। আবার 3c স্কোয়ার বি কে যখন আমি গুণ করব তখন পাবো হলো 3bc স্কোয়ার প্লাস পাবো হলো সি কিউব। তাহলে আমরা এবার এটাকে আমরা করব যে কাজটুকু, যে আমাদের কিউবগুলোকে আমরা সাজাই নিব, কিউবগুলোকে আগে লিখব, তারপরে স্কোয়ারগুলো নিব, তারপরে হচ্ছে যে আমরা সর্বশেষ যেটি 6 আছে সেটি পরে নিব। অর্থাৎ হলো এ কিউব আগে লিখে নিলাম, তারপরে আছে হলো বি কিউব, এই বি কিউবকে সামনে নিয়ে আসলাম, এরপরে আবার আছে হলো সি কিউব, শেষের দিকে ওকে আমি সামনে নিয়ে আসলাম, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এরপরে আমরা জানি যে আমরা আগে সিঙ্গেল ওয়ারি, অর্থাৎ এ কে আগে সাজালাম, তারপর বি লিখলাম, তারপরে সি লিখলাম, এরপরে আমাদের টার্গেট হচ্ছে আমরা এ বি সাজাবো, তারপরে আমরা বি সি সাজাবো, তারপরে আমরা সি এ সাজাবো। তাহলে যখন আমি এ বি যখন আমি সাজাবো তখন আমি আগে প্রথমে আমাকে টার্ম দিতে হবে 3a স্কোয়ার বি প্লাস হলো 3, এটা তারপরে এটা নিব 3a বি স্কোয়ার। আবার আমি বলতেছি আমাদের টার্গেট হচ্ছে যে এ বি আগে নিব, তারপরে বি সি নিব, তারপরে সি এ নিব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এ বি আগে নিতে যেয়ে দেখতেছি প্লাস 3a স্কোয়ার বি আগে আমরা নিলাম, তারপর প্লাস 3a বি স্কোয়ার তারপরে নিলাম। এরপরে আমরা যেটি নিব সেটি হচ্ছে বি এর মান যেটা আছে সেটা নেব প্লাস 3বি সি, মানে বি স্কোয়ার সি, অর্থাৎ হলো বি সি গ্রুপেরটা নিব, অর্থাৎ এটা একটা নিব আরেকটা এটা নিব, অর্থাৎ হলো 3বি স্কোয়ার হলো সি প্লাস হলো 3বি সি স্কোয়ার। তাহলে আমাদের নেওয়া হয়ে গেল, অর্থাৎ আমরা এ বি নিলাম, তাহলে এর উপর স্কোয়ার, তারপরে বি নিলাম, তারপর 3a বি স্কোয়ার নিলাম, এরপর বি স্কোয়ার সি নিলাম, আবার হলো বি সি স্কোয়ার, অর্থাৎ এ বি গ্রুপ নিয়েছি, আরেকটা হলো বি সি গ্রুপ নেওয়া হয়েছে। এরপরে আমাদের গ্রুপ বাকি আছে হলো সি এ। তাহলে সি এ যখন আমি নিব তখন আবার 3, এই যে এটা নিব আমাদের হলো 3c স্কোয়ার এ। এরপরেরটা আমরা পাচ্ছি আবার এখানে একটা, সেটা হচ্ছে প্লাস হলো 3c এ স্কোয়ার। তারপর সর্বশেষ যেটি থাকবে সেটি হলো মানে তিনটি চলকই থাকবে, অর্থাৎ হলো এ থাকবে, বি থাকবে, সি থাকবে। তাহলে এবার আমরা নিব হলো কত 6a b c। তাহলে অতএব এটা আমরা কি সমান পেলাম a প্লাস বি প্লাস সি। তো এখানে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সাজানোর সময় আমরা সব সময় খেয়াল করব যেটি হচ্ছে a প্লাস বি হোল কিউব সমান সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, অর্থাৎ আমরা আগে সিঙ্গেল গুলো সাজাবো, তারপরে নিব হলো আমরা যেগুলো আমাদের 3 যুক্ত আছে সেইগুলো নিব, অর্থাৎ হলো এ বি গ্রুপটাকে আগে লিখবো, তারপরে বি সি গ্রুপটাকে তারপরে লিখবো, তারপরে সি এ গ্রুপটাকে তারপরে লিখবো, মানে অর্থাৎ 2 চলক যেগুলো বিদ্যমান আছে সেগুলোকে আগে লিখবো, 3 চলকেরটা সর্বশেষে লিখবো। আবার আমি বলতেছি আগে যেগুলো কিউব আছে সেইগুলো আগে লিখবো, তারপর হলো 2 চলক বিশিষ্ট গুলোকে আগে লিখবো, তবে 2 চলক বিশিষ্টর মধ্যে আগে এ বি গ্রুপটাকে লিখবো, তারপরে বি সি গ্রুপটাকে লিখবো, তারপরে সি এ গ্রুপটাকে লিখবো, আর সর্বশেষ যেটি লিখবো যে 3 চলক বিশিষ্ট যে পদটি আছে সেটি আগে লিখবো। তো এখানে একটা বোঝার ক্ষেত্রে আমরা মানে সব সময় মাথায় রাখতে হবে যে আমরা প্রথমে যেটি নিব সেটি হলো a স্কয়ার b, আরেকটা হলো a b স্কয়ার, অর্থাৎ হলো একবার এর উপর স্কয়ার হবে b ফাঁকা থাকবে, আরেকবার হচ্ছে a ফাঁকা থাকবে b এর উপর স্কয়ার হবে, অর্থাৎ a b গ্রুপ শেষ। এরপরে b স্কয়ার যখন আমি b c গ্রুপ তখন b এর উপর স্কয়ার হবে, c ফাঁকা থাকবে, আবার যখন আমি নিব হলো কত b ফাঁকা থাকবে c স্কয়ার হবে, তাহলে আমার বি সি গ্রুপ শেষ। এরপরে থাকবে হলো সি এ, অর্থাৎ সি এর উপর যখন স্কয়ার হবে তখন এ থাকবে, আবার যখন এর উপর স্কয়ার হবে তখন সি ফাঁকা থাকবে, আর সর্বশেষ যেটি হবে 6a b c। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা
তাহলে আমরা আমাদের হচ্ছে তিন চলক মানে তিন পদ বিশিষ্ট বীজগণিত রাশির ঘন নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি আমাদেরকে অনেক বড় সহযোগিতা করবে। তাহলে সূত্রটি আবার আমি বলতেছি যে a প্লাস বি প্লাস সি হোল কিউব সূত্র হলো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3b স্কোয়ার সি প্লাস 3bc স্কোয়ার প্লাস 3c স্কোয়ার এ প্লাস 3ca স্কোয়ার প্লাস 6abc। তাহলে আমরা অতি সহজে আমরা প্রমাণ পেয়ে গেলাম। এটার আলোকে আমরা কয়েকটা আমরা অঙ্ক করে দেখব। এই অঙ্কটাও দেখবো যে আমরা এই সূত্রের সাহায্যে একটা বড় অঙ্ক আমরা এই সূত্রের সাহায্যে আমরা ছোট করে ফেলবো। তো দেখি আমাদের সেই অঙ্কটা কি, আমরা সবাই করে দেখি। আমাদের সেই অঙ্কটি হচ্ছে একটা নিলাম হলো x প্লাস হলো 2y প্লাস হলো 3z। এইরকম একটা বীজগণিত রাশির আমাকে ঘন নির্ণয় করতে বলছে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ঘন নির্ণয় করব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা প্রথম পদটাকে আমরা মনে এ ধরবো, দ্বিতীয় পদটাকে মনে মনে আমরা বি ধরবো, তৃতীয় পদটাকে আমরা মনে মনে সি ধরবো। তাহলে a প্লাস বি প্লাস সি হোল কিউব, a প্লাস বি প্লাস সি হোল কিউব সমান সূত্র হচ্ছে a কিউব, a মানে হলো x তার উপর হলো কিউব, b মানে হলো 2y তার উপর হলো কিউব, তারপরে হলো c মানে হলো 3z তার উপর হলো কিউব প্লাস হলো 3a স্কোয়ার b, a মানে হলো x এর উপর স্কোয়ার, b মানে হলো 2y আবার হলো প্লাস হলো 3ab স্কোয়ার মানে হলো কত 2y তার উপর হলো স্কোয়ার, এরপরে প্লাস হলো 3b স্কোয়ার c, b মানে হলো 2y তার উপর হলো স্কোয়ার, c মানে হলো 3z, এবার প্লাস হলো কত 3bc স্কোয়ার। তাহলে bc স্কোয়ার মানে হলো আমরা যেটা দিব অর্থাৎ হলো 2y তারপর হলো কত 3z তার উপর হলো স্কোয়ার, এরপরে যেটুকু আমরা নিব এরপরে c এর গ্রুপ অর্থাৎ 3c স্কোয়ার a, a মানে হলো x প্লাস হলো 3ca স্কোয়ার মানে হলো x এর উপর স্কোয়ার প্লাস হলো 6a, a মানে হলো x, b মানে হলো 2y তারপর c মানে হলো 3z। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে ঘন নির্ণয় করতে অনেক বড় হয় সেক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করে ফেললাম। এবার দেখি আমরা ক্যালকুলেশন করব। তাহলে x এর উপর কিউব করলে x কিউব হয়, 2y মানে 2 এর উপর কিউব করলে হবে 8, y এর উপর কিউব, এরপর 3 এর উপর কিউব করলে হবে 3 3 9 3 লং 27 z এর উপর কিউব, এরপরে 3 দুগুণে 6 অর্থাৎ হলো 6a স্কোয়ার y মানে x স্কোয়ার y, আবার 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, 3 4 12 হয় 12x y স্কোয়ার, এরপরে 2 দুগুণে 4 3 4 12 3 12 36 y স্কোয়ার z, এরপরেরটা হবে 3 3 9 3 লং 27 27 দুগুণে 54 অর্থাৎ হলো y z এর উপর স্কোয়ার, তারপরেরটা আমরা পাবো 3 3 9 3 লং 27 অর্থাৎ হলো 27 z এর উপর স্কোয়ার x, এরপরে 3 3 9 পাবো আমরা হলো 9 z x এর উপর স্কোয়ার, এরপরে আমরা পাবো 3 দুগুণে 6 6 6 36 প্লাস হলো 6 6 36 x y z। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে এখানে তিনটি পদ বিশিষ্ট বীজগণিত রাশির ঘন নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটি প্রমাণ করেছিলাম এই সূত্রের সাহায্যে আমরা অতি সহজে এই অঙ্কটা আমরা করতে পারলাম। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।